ক্রিয়েটিন নামটা শুনলেই আমাদের মাথায় প্রথমে কী আসে? জিম বা ধরুন বডি বিল্ডিং বা মাসেল বিল্ড করা। কিন্তু যদি আমি বলি আপনার ব্রেন ও ক্রিয়েটিন কিন্তু ব্যবহার করে। আর কিছু গবেষণায় দেখা গেছে যে ঠিকমতো শরীরে ক্রিয়েটিন না থাকলে কিছু পরিস্থিতিতে ব্রেন, মেমোরি বা ধরুন কনসেন্ট্রেশন বা ব্রেনে একটা মেন্টাল ফ্যাটিগের ওপর একটা ইতিবাচক প্রভাব কিন্তু পড়তে পারে। তাহলে কি ক্রিয়েটিন সবাই খাওয়া শুরু করবেন, নাকি এটি শুধু একমাত্র যারা জিম যায় তাদের জন্য? তো আজকের ভিডিওতে আপনারা জানবেন যে ক্রিয়েটিন কি, ব্রেনে এটা কিভাবে প্রভাব ফেলে, কারা উপকার পেতে পারেন, কারা সাবধান থাকবেন, এবং সবশেষে জানবো যে এই সাপ্লিমেন্ট সত্যিই কি ব্রেন বুস্টার, নাকি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে একটা হাইপ ক্রিয়েট করেছে। তো আমি ডক্টর সূর্য, আর আপনারা দেখছেন ডক্টর সূর্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। ক্রিয়েটিন আসলে কি? ক্রিয়েটিন হচ্ছে আমাদের শরীরে একটা ন্যাচারালি তৈরি হওয়া কম্পাউন্ড, মূলত যেটা লিভার বা কিডনি এবং প্যাঙ্ক্রিয়াস এই ক্রিয়েটিনকে তৈরি করে। এছাড়াও মাছ এবং রেড মিটে ক্রিয়েটিন কিন্তু পাওয়া যায়। আমাদের শরীরের প্রায় 95% ক্রিয়েটিন থাকে হচ্ছে মাসেলে, আর বাকি অল্প কিছু অংশ সেটা থাকে ব্রেন, হার্ট এবং অন্যান্য অর্গ্যানে। ক্রিয়েটিনের মূল কাজ হচ্ছে যে আমাদের শরীরে এনার্জি স্টোরেজ করা, মানে এনার্জিটাকে সঞ্চয় করা। মানে ধরুন যখন শরীরে হঠাৎ অনেক এনার্জি দরকার হয়, তখন ক্রিয়েটিন দ্রুত এটিপি তৈরি করতে সাহায্য করে। এবার এটিপি কি? এটিপি হচ্ছে আমাদের শরীরের এনার্জি কারেন্সি অফ দি সেল। মানে ধরুন মাসেল যেমন এটিপি ছাড়া কাজ কিন্তু করতে পারে না, সেরকম ব্রেনও তাই। তো এবার বলবো যে ব্রেনে ক্রিয়েটিন কিভাবে কাজ করে। এখন একটা সহজ উদাহরণ দিই। ধরুন আপনার মোবাইলে ব্যাটারি আছে প্রায় 2% এবং আপনি তখন একটা হেভি গেম খেলছেন। ফোনটা কিছুক্ষণ পরেই হ্যাং করা কিন্তু স্টার্ট করে দেবে। ঠিক সেইভাবেই ব্রেনে যদি সেলগুলোতে ঠিকমতো এনার্জি না থাকে, তখন ব্রেন ঠিকমতোভাবে থিঙ্কিং বা লার্নিং বা মেমোরি, অ্যাটেনশন এইসব ঠিকমতো করতে পারবে না। সব কিছুর জন্য কিন্তু এটিপি দরকার। তো এখানেই আসে হচ্ছে ক্রিয়েটিন। ক্রিয়েটিন ব্রেনের ভিতরে একটা ছোট্ট পাওয়ার ব্যাংকের মতন কিন্তু কাজ করে। যখন এনার্জি দ্রুত দরকার হয়, ক্রিয়েটিন তার স্টোরড ফসফেট ব্যবহার করে খুব দ্রুত এটিপি কিন্তু রিচার্জ করতে সাহায্য করে। ফলে ব্রেন সেলের যে এনার্জি সাপ্লাই আছে সেটা সবসময় একটা ফ্লো থাকে, মানে ওটা বজায় রাখতে সাহায্য করে। বিশেষ করে ধরুন যখন আমাদের বডি একটা স্ট্রেসের মধ্যে আছে, মেন্টাল কোনো স্ট্রেস, বা ধরুন ঘুম কম হচ্ছে, বা ধরুন আমাদের ব্রেনটাকে সবসময় ব্যবহার করতে হচ্ছে, মানে কোনো হেভি থিঙ্কিং বা লার্নিং প্রসেস এইসবের ক্ষেত্রে। তাহলে এরপর বলবো যে ক্রিয়েটিন কি মেমোরি বাড়াতে সাহায্য করে? এখানে এটা একটা বড় প্রশ্ন কিন্তু। রিসার্চ কি বলছে? কিছু ক্লিনিক্যাল স্টাডিজে কিন্তু দেখা গেছে যে ক্রিয়েটিন সাপ্লিমেন্ট নেওয়ার পরে কিছু মানুষের মধ্যে একটা ওয়ার্কিং মেমোরি, বা ধরুন যে শর্ট টার্ম মেমোরিটা, বা আমাদের ব্রেনে যে একটা মেন্টাল প্রসেসিং এবং মেন্টাল ফ্যাটিক কিছুটা ইমপ্রুভ কিন্তু হয়েছে। বিশেষ করে ধরুন যারা ভেজিটেরিয়ান অর্থাৎ ভিগান ডায়েট যারা খায়, বা ধরুন যাদের একটা খুব ঘুম কম হচ্ছে অর্থাৎ স্লিপ ডিপ্রাইভড যারা, বা ধরুন যাদের একটা হাই মেন্টাল স্ট্রেস আছে, এইসব পরিস্থিতিতে। কিন্তু সব গবেষণায় কিন্তু একই ফল কিন্তু পাওয়া যায়নি। হেলদি ধরুন ইয়াং অ্যাডাল্ট আছে, তাদের ক্ষেত্রে অনেক স্টাডিতে খুব বেশি বেনিফিট কিন্তু দেখা যায়নি। তাই এখনও পর্যন্ত আমরা সেরকম বলতে পারি না যে ক্রিয়েটিন কোনো একটা ম্যাজিক ব্রেন বুস্টার। তবে কিছু বিশেষ পরিস্থিতিতে ব্রেন পারফরমেন্সটা ইমপ্রুভ করতে সাহায্য করে। আর এই বিষয় নিয়ে কিন্তু এখনও আরও রিসার্চ কিন্তু চলছে। এরপর বলবো কারা বেশি বেনিফিট পেতে পারেন। বর্তমান গবেষণা অনুযায়ী কিছু মানুষের তুলনামূলক বেশি উপকার হতে পারে, যেমন ধরুন ভেজিটেরিয়ান বা ধরুন ভিগান ডায়েট যারা, কারণ তাদের খাবারে ক্রিয়েটিন তুলনামূলকভাবে কম থাকে। বা যারা একটা দীর্ঘক্ষণ পড়াশোনা করছেন, যেমন যারা স্টুডেন্ট বা কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, এইসব ক্ষেত্রে ঘুম যাদের কম হচ্ছে, সেসব পরিস্থিতিতেও মেন্টাল ফ্যাটিক কমাতে কিন্তু সাহায্য করে ক্রিয়েটিন। তবে মনে রাখবেন এটা জাস্ট একটা পোটেনশিয়াল বেনিফিট, এর কিন্তু কোনো গ্যারেন্টিড রেজাল্ট এরকম পাওয়া যায়নি। তো এরপর বলবো ক্রিয়েটিন কি ডিপ্রেশন বা ধরুন অ্যালজিমার্সে কাজ করে? তো এখানে অনেকে বড় বড় ক্লেম কিন্তু সোশ্যাল মিডিয়াতে করে, এরকম দেখা গেছে। তো সত্যিটা কি? কিছু প্রিলিমিনারি রিসার্চে দেখা গেছে যে ধরুন যাদের ডিপ্রেশন আছে, বা একটা ট্রমাটিক ব্রেনে ইনজুরি হয়েছে, বা ধরুন যাদের একটা পার্কিনসন রোগ বা অ্যালজিমার্স ডিজিজ আছে, এই সবের মতো কিছু ক্ষেত্রে ক্রিয়েটিন নিয়ে কিন্তু এখনও গবেষণা চলছে। কিন্তু এখনও সেরকম মেজর যে কোনো মেডিকেল ক্রিয়েটিন নিয়ে গাইডলাইন এসছে বা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে এই ক্রিয়েটিনটা ইনক্লুড হয়েছে, সেরকম কিন্তু নয়। তাই শুধুমাত্র সোশ্যাল মিডিয়া দেখে কিন্তু ক্রিয়েটিন খাওয়া স্টার্ট করা একদমই ঠিক নয়। তো এরপরে সাধারণ একটা জেনারেলাইজড ডোজ নিয়ে আলোচনা করব। তো ব্রেন হেলথের জন্য সেরকম কোনো নির্দিষ্ট অ্যাপ্রুভড কিন্তু ডোজ নেই, তবে রিসার্চে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে ক্রিয়েটিন মনোহাইড্রেটটা ব্যবহার করা হচ্ছে। আর জিমের ক্ষেত্রে সাধারণ মেনটেন্যান্স ডোজে একটা আসে, যেমন 3 থেকে 5 গ্রাম পর্যন্ত খাওয়া হয় ডেলি বেসিসে। আর এটার কোনো লোডিং ডোজ কিন্তু সেরকম হয় না।
তো হ্যাঁ, আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে যে ক্রিয়েটিন খাবার পরে কিন্তু সবসময় পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াটা কিন্তু অবশ্যই জরুরি। এরপর এই ক্রিয়েটিনের কিছু সাইড এফেক্টস নিয়ে আলোচনা করব। তো সঠিক মাত্রায় ক্রিয়েটিন বেশিরভাগ মানুষের জন্যই একটা নিরাপদ বলে ধরা হয়, তবে এর কিছু সাইড এফেক্ট হতে পারে, যেমন ধরুন একটা পেট ফাঁপা বা স্টমাকে একটা ডিসকমফোর্ট, বা ধরুন শরীরে জল জমে যাওয়া অর্থাৎ ওয়াটার রিটেনশন। আর এই ক্রিয়েটিন ওজন সামান্য কিন্তু বাড়াতে পারে। আর ধরুন যাদের বিশেষ করে কিডনিতে রোগ আছে, তাই অবশ্যই এটা ডক্টরের পরামর্শে কিন্তু স্টার্ট করতে হবে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা জানলাম যে ক্রিয়েটিন কিন্তু শুধু মাসেল সাপ্লিমেন্ট নয়, এটা ব্রেনের এনার্জি সিস্টেমেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর কিছু পরিস্থিতিতে মেমোরি এবং মেন্টাল পারফরমেন্সও ইমপ্রুভ করতে সাহায্য করে, বাট এটা কোনো ম্যাজিক ব্রেন বুস্টার নয়। আর ভালো ব্রেন হেলথের জন্য আগে আমি বলেছি, এবং সেটি হচ্ছে ভালো একটা 7 to 8 আওয়ার স্লিপ, ব্যালেন্স ডায়েট, নিয়মিত একটা এক্সারসাইজ করা, স্ট্রেস কন্ট্রোল আর নিয়মিত ব্রেন ট্রেনিং। ক্রিয়েটিন এগুলোর বিকল্প কিন্তু নয়, বরং কিছু মানুষের ক্ষেত্রে এটি একটি সহায়ক সাপ্লিমেন্ট হিসেবে ধরা যেতে পারে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ডক্টর সূর্য, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।